স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। দেশ মেতেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। রাজধানী সহ সারা দেশে ঈদের জামাতে বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়েছে। রাজধানীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এবারও বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে, আর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে 8:30টায় জাতীয় ঈদগাহে। জাতীয় ঈদ জামাতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিকরা অংশ নেবেন। জাতীয় ঈদগাহে জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তার সহযোগী কারি হিসেবে আছেন মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহের নিরাপত্তায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবারে রাজধানী ঢাকার 1435টি মসজিদ এবং 189টি ঈদগাহে হবে ঈদের জামাত। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। এবারের আয়োজনটি খুবই সুন্দর লাগছে, একদম গুছানো, নির্ঝঞ্ঝাট। আগে যেমন গ্যাদারিং থাকতো, অনেক বড় সিএল ধরে আসতাম, এবার সব তেমনটি হয়নি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনিরাপদ বোধ করলে তো আর নিয়ে আসতাম না ফ্যামিলিকে। ঈদ জামাতের আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যুক্ত হতে চাই জাতীয় ঈদগাহ মাঠে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব, তার সাথে। মাহবুব, প্রথম জামাত যেহেতু রাত সকাল 8টায়, বর্তমানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। কারণ আপনার মাধ্যমে প্রথমেই আমাদের দর্শকদেরকে জানাতে চাই ঈদ মোবারক। আমরা জাতীয় ঈদগাহ ময়দানে আছি সকাল থেকেই। আমরা দেখেছি যেমনটি ভোরবেলা থেকেই আসলে দিনের আলো ফোটার শুরু থেকেই কিন্তু দলে দলে নানা বয়সী মানুষ কিন্তু এই ঈদগাহ ময়দানে এসেছেন। আপনি জানেন যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের যে জামাত সেটি কিন্তু সকাল 8:30টায় অর্থাৎ 8:30 অনুষ্ঠিত হবে। এই শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি মানুষের ঢল নেমেছে, হাজারো মানুষ তারা কিন্তু এই ঈদগাহ ময়দানে এসেছেন ঈদ উল ফিতরের যে 2 রাকাত ওয়াজিব নামাজ সেটি আদায় করার জন্য। এই মুসল্লিদের যে ঢল আপনি দেখতে পাবেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু বেশ উচ্ছ্বসিত। 1 মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর আসে কিন্তু আনন্দের উৎস হিসেবেই। সবাই পরিবার পরিজন সহ প্রতিবেশীদের সঙ্গে মিলে, দেশবাসীদের সাথে মিলে, নানা শ্রেণী পেশার এবং নানা ধর্মের মানুষের সাথে মিলে কিন্তু আজ এই দিনটি উদযাপন করতে চান তারা। এবং এই আয়োজনে যারা এসেছেন, ঈদের নামাজে যারা এসেছেন, যারা এরই মধ্যে প্রবেশ করেছেন বা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, এই নামাজের পরে তারা নিজের জন্য, দেশবাসীর জন্য, পরিবারের সদস্যদের জন্য, এমনকি নানা শ্রেণী পেশার এবং নানা ধর্মের মানুষের জন্য শান্তি কামনা করে কিন্তু তারা মুনাজাত করবেন, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এখন 8:05 মতো বাজে, আর মাত্র 25 মিনিট পরেই কিন্তু ঈদ উল ফিতরের যে জাতীয় ঈদগাহে যে ঈদ জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সে কারণেই আমরা দেখছি এখানে মুসল্লি যারা আছেন, মূল যে নামাজের মাঠ, সেই নামাজের মাঠে প্রবেশের একটা তাড়া কিন্তু আছে। এখন শেষ মুহূর্তে অনেক মানুষ একসাথে প্রবেশের চেষ্টা করার ফলে যেটি হয়েছে, প্রবেশদ্বারগুলোতে আমরা দেখছি একটু জটলা তৈরি হয়েছে। এটি হচ্ছে এখন আমার সহকর্মীকে যে প্রবেশদ্বারটি আপনাকে দেখাচ্ছে, এটি হচ্ছে মূল প্রবেশদ্বার। এছাড়াও কিন্তু এই জাতীয় ঈদগাহ ময়দান যেটি হাইকোর্টের প্রান্তরে, তার আশপাশে কিন্তু আরও ছোট ছোট কয়েকটি গেট রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখছি মানুষের ঢল। এবং এই মানুষের ঢল সামলানোর জন্য কিন্তু যেটি হয়েছে সেটি আমরা দেখছি, মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন, কারণ
এই মানুষের ঢল সামলানো কিন্তু আসলে খুব সহজ কথা নয়, কিন্তু যেটি আছে সেটি এই মুসল্লিরা যারা আসছেন তারা কিন্তু সবাই সুশৃঙ্খলভাবে প্রবেশের চেষ্টা করছেন এবং একই সঙ্গে এই মুহূর্তটিকে এই ঈদ জামাতে অংশ নেওয়ার যে মুহূর্তটি সেই মুহূর্তটিকে আসলে অনেকেই প্রবেশের আগে ক্যামেরাবন্দি করে স্মৃতিতে রাখার চেষ্টাও কিন্তু আমরা করছেন, এমনটিও কিন্তু আমরা দেখছি। মূলত 8:30টায় এখানে ঈদের জামাত শুরু হবে এবং জামাতের পরে যেটি হয় প্রথা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ঈদ জামাতের পরে কিন্তু খুতবা হবে এবং খুতবার পরেই দেশ ও জাতির মুক্তি বা শান্তি কামনা করে মুনাজাত করা হবে, এমনটাই কিন্তু আমরা জানি। এবং এই জামাতে আজকে উপস্থিত থাকবেন ঈদের প্রধান জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। এবার জানতে চাই চট্টগ্রামের খবর। চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, সমবেত মুসল্লিরা কি বলছেন এবং জামাত কখন? চট্টগ্রামে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে একটু আগে, অর্থাৎ 8টা বাজে, এবং ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই মুহূর্তে রয়েছে জমিয়াতুল ফালাহ মাঠে। আপনারা দেখছেন এই মুহূর্তে প্রথম জামাত সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে কিন্তু হাজারো মুসল্লি অংশ নিয়েছে। আজকের এই জামাতে মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম, সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী তারা উপস্থিত এখানে হয়েছেন। এবং আসলে এই প্রতিবারের মতো এবারও কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে এই মুহূর্তে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। অর্থাৎ নামাজের পরপরেই এখানে দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করার জন্য যারা মুসলিম তারা অপেক্ষা করছেন। এবং এই ঈদ আনন্দ যাতে ঈদের জামাত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে প্রায় 30 নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা দিয়ে অত্র ঈদগাহ মাঠ সহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু এইখানে নয়, নগরীর স্টেডিয়াম সহ 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যেমনটি বলছিলাম, যেহেতু ঈদের যে প্রথম জামাত এই মুহূর্তে সম্পন্ন হয়েছে এবং এরপর পরে কিন্তু আমরা দেখেছি এখানে এই মুহূর্তে দ্বিতীয় জামাতের তারা অনেকে প্রস্তুতি নিচ্ছেন। ঈদ উৎসব আসলে ঈদের যে আনন্দ সেটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রামে এবং আমরা দেখেছি প্রতিবারের মতো এবারে কিন্তু ব্যতিক্রম হয়নি। এখানে কিন্তু হাজারো মুসল্লি এই জামাত অংশ নিয়েছেন এবং নগরীর এখানে ছাড়াও আমি আগে জানিয়েছিলাম নগরীর 41টি ওয়ার্ডে এবং বিভিন্ন লালদিঘি মসজিদ, স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ঈদে যাতে মানুষ সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করতে পারে এবং কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা যাতে মুসল্লিদের কোনো ধরনের সমস্যা না হয়। এবং এইখানে যারা আসছে প্রত্যেক মুসল্লিদেরকে কিন্তু প্রধান যে গেট সেই গেটে কিন্তু তল্লাশি করে বিশেষ নিরাপত্তার মাধ্যমে এখানে কিন্তু প্রবেশ করানো হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং যে আপনারা দেখছেন যে মানুষজন এই মুহূর্তে তারা নামাজ শেষে অপেক্ষা করছেন, অনেকে রয়েছেন দ্বিতীয় জামাত অংশগ্রহণ করার জন্য। তো আরেকটি বিষয় হচ্ছে, আমি আগেও বলছিলাম যে ঈদের যে আনন্দ এবং ঈদ আয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর তারা প্রতিবারের মতো এবারও কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন। এখানে আমরা দেখেছি পুলিশ, র্যাব সহ গোয়েন্দা পুলিশের সদস্যরা এখানে রয়েছেন। তারা এখানে যারা জামাত পড়ার জন্য আসছে ঈদের জামাতের মুসল্লিরা তাদের তল্লাশি করে এখানে ঢোকানো হয়েছে। তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে পুরো চট্টগ্রাম জুড়ে একটি ঈদের আমেজ যেটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। এবার জানাতে চাই খুলনার খবর। খুলনার সার্কিট হাউস ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনার পেছনে মুসল্লিদের প্রচুর সমাগম দেখতে পাচ্ছি, তারা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থাও বা কেমন? আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুলনা যে ঈদের যে প্রধান জামাতটি সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানটায় যেমন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেয় এবং এখানটায় যে ছিল যে নিরাপত্তা বলাটা বলতে এখানটায় যে প্রবেশ দ্বারগুলি ছিল সেই প্রবেশ দ্বারগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং এই তল্লাশি চৌকির মধ্য দিয়ে যে
সকল মুসাল্লিদের প্রবেশ করতে হয়েছে। অনুরূপভাবে থাকছে যে এখানটায় যে সার্বিক নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটা কিন্তু পুলিশ প্রশাসন সঙ্গে রয়েছেন যে র্যাবের সদস্যরা নিয়োজিত রয়েছেন। এবং খুলনা মহানগরীতে 1780টি যে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, তবে এই জামাতের মধ্য থেকে 18টি যে ঈদের জামাত সেটা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এখানটায় থাকছে যে যেহেতু খুলনা সার্কিট হাউস ময়দানটি খুলনার সর্ববৃহত্তম ঈদের জামাত, প্রধান ঈদের জামাত, সে কারণে এখানটায় কিন্তু যে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসছেন এখানটায় ঈদের জামাত আদায় করে, সেই কারণে এখানটায় যে পাক পবিত্র হওয়ার জন্য পানির যে ব্যবস্থা, সে অজুর ব্যবস্থা সেখানে কিন্তু এখানে রাখা ছিল প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে আয়োজকদের পক্ষ থেকে। প্রতি বছরের ন্যায় এবছরও খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এবং এখানে সকাল থেকে দেখেছি যে মুসাল্লি যারা রয়েছে তারা কিন্তু জায়নামাজ হাতে নিয়ে এবং নতুন পোশাক পরে পাক পবিত্র হয়ে এই জামাতে পরিবার সদস্যদের নিয়ে নামাজ আদায়ের জন্য এখানটায় ছুটে আসছেন এবং এখানটায় ছুটে এসে নামাজ আদায় করছে। এবং এখানটায় এখন কিন্তু খুতবা পাঠ হচ্ছে। খুতবা পাঠ শেষে যে দেশ ও জাতির যে উন্নতি সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত। এটা ছিল সর্বশেষ অবস্থা। এবার জানাতে চাই বরিশালের খবর। বরিশালে কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। রয়েছেন আমাদের সহকর্মী সালেহ টিটু সেখানে। টিটু, বর্তমানে সেখানে সমবেত মুসল্লিরা কি বলছেন? প্রথম জামাতই বা কখন? দীর্ঘ এক যুগের বেশি সময় পর কিন্তু বরিশালের যারা বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত আদায় করতে এসেছেন। কারণ বিগত সরকারের আমলে কিন্তু তারা এভাবে জামাত আদায় করতে পারেনি, সেখানে কিন্তু বাধার সৃষ্টি হয়েছিল। স্বর্ণা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে কিন্তু সকাল 8টায় নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু নামাজ আদায় হয়েছে। এখন শেষ মুহূর্তে খুতবা পাঠ করছেন, এখানে যে নামাজ পরিচালনা করছেন এখানে বরিশাল কায়রোট মসজিদের খতিব ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এখন খুতবা পাঠ হচ্ছে, খুতবা পাঠের পর কিন্তু মোনাজাত পরিচালনা করবেন। কিন্তু এই ভাগে আমার সাথে এখানে যারা আসছেন আজকে বরিশাল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুজিবুর রহমান সরওয়ান তিনি এসেছেন, জামাতের নেতৃবৃন্দ এসেছেন, এছাড়া বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। কারণ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কিন্তু তারা এই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করলেন। এর আগে কিন্তু তারা এভাবে প্রবেশ করতে পারেননি এবং তারা ঈদের জামাতও কিন্তু আদায় করতে পারেননি। এছাড়া বরিশালের বৃহত্তর যে জামাত আদায় হবে ঈদের জামাত, সেটা চরমনাই দরবার শরীফে। এছাড়া দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হবে উজিরপুরের গুঠিয়া আল মামুর জামে মসজিদে। এছাড়া বরিশাল নগরীতে আমার সাথে কথা হয়েছে বরিশাল বাংলাদেশ ইমাম সমিতির সাথে, তারা জানিয়েছেন বরিশাল নগরীতে প্রায় 5 শতাধিক মসজিদ রয়েছে, সেখানে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু নামাজ আদায় হবে। এছাড়া জেলা উপজেলা মিলে প্রায় 7000-এর মতো কিন্তু মসজিদ রয়েছে, যে মসজিদে এই ঈদের জামাত কিন্তু আদায় হচ্ছে। সর্বোপরি এখন বলা যায় যে 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু এখন স্বস্তিতে মানুষ যে একটু নামাজও পড়তে পারত না সেটাও কিন্তু বোঝা গেছে। এতদিন কিন্তু তারা এই কথাগুলো কিন্তু বলতে পারেনি, কিন্তু এই কথাগুলো এখন স্পষ্ট হচ্ছে যে 5ই আগস্টের পর তারা এখন স্বস্তিতে একটু ঈদের জামাত আদায় করছে। এবার যেতে চাই ময়মনসিংহে। সেখানে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে জামাতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। ময়মনসিংহে লোক সমাগম আমরা প্রচুর লক্ষ্য করতে পারছি, সমবেতরা কি বলছেন? জামাতই বা কখন? ঈদ মোবারক। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের যে আঞ্জুমান ঈদ রয়েছে এই মাঠে ঈদের নামাজ কিন্তু এই মাত্র হয়েছে, হওয়ার পরে কিন্তু বয়ান চলছে। দেখতে পাচ্ছি আঞ্জুমান মাঠে কিন্তু আঞ্জুমান ঈদগাহ মাঠে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাঠটি কানায় কানায় হয়েছে। সমস্ত ময়মনসিংহের যে মানুষ তারা কিন্তু আঞ্জুমান ঈদগাহ নামাজ পড়ার জন্য এসেছেন। এই মাঠটি কিন্তু কানায় কানায় হয়েছে। নামাজ শেষে ইমাম সাহেব বয়ান করছেন, বয়ান শেষে মোনাজাত হবে। মোনাজাতে দেশ ও জাতির উম্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করা হবে। এই ইমাম সাহেব যে মাঠের ইমামতি করেছেন উনি কিন্তু বয়ান করছেন, বয়ান শেষে মুসলিম কামনায় দোয়া পাঠ করা হবে। তাছাড়াও ময়মনসিংহের যে কিন্তু ময়মনসিংহ বাংলাদেশ মাঠ, বড় মসজিদ সহ প্রায়
আবারও ফিরে আসতে চাই ঢাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য ঈদ জামাতের আয়োজন করা হয়েছে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবং সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জামাত কখন প্রথম জামাত এবং লোক সমাগম আপনি কেমন দেখছেন? ঈদ মোবারক স্বর্ণা। বিগত 400 বছরের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যই আসলে এবারের ঈদ মিছিল এবং ঈদ পরবর্তীতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ, নারী এবং পুরুষ সবাই কিন্তু আসতেছে এখানে ঈদের জামাতের জন্য। আজকে 8:30টায় জামাত হবে, এরপরে 9টায় এখান থেকে ঈদ মিছিল শুরু হবে, যেটা সংসদ ভবনে গিয়ে শেষ হবে। সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত এইখানে বিপুল পরিমাণ মানুষ আমরা দেখতে পাচ্ছি আসছে এবং এই উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি এখানে আজকে নারীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে এবং এখন পর্যন্ত কোনো যাতে যেন ঝামেলা হয় না সেজন্য জন্য আইন শৃঙ্খলা বাহিনীও তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু নামাজের জন্য আসছেন এবং এখানে যে তারা বলছেন যে বিগত 400 বছর আগে যে ঈদ মিছিল বা যে আনন্দটা হতো সেটার জন্য তারা আসলে ফিরে পাচ্ছে, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে। আমরা বেশ কয়েকজন মুসল্লির সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে এমনটি জানিয়েছে। আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো, যিনি আসলে আমাদেরকে জানাবেন যে এই যে 400 বছরের ঐতিহ্য ছিল ঈদ মিছিল এবং আয়োজন, এটা আসলে আপনাদের কেমন লাগছে বা এটা ফিরে পেয়ে কেমন লাগছে? আসলে এটা তো আমাদের অনেক চাওয়া ছিল যে আমরা হয়তো কখনো এরকম একটা ক্রাউডে ঈদ নামাজ আদায় করবো এবং এরপরে পুরনো যে ঐতিহ্য ছিল সেইভাবে আমরা নতুন করে আবার সেই রকম একটা আনন্দ মিছিল করব, আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং মনে ভরপুর আনন্দ নিয়ে আমরা বাসায় ফিরবো। তো আমাদের এই ঐতিহ্যটা আমাদের উপদেষ্টা মহোদয় ফিরে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা চাই এটা প্রতি বছর হোক এবং এটা সরকার শুধু নয়, আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চাই। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া এবং আমরা পরবর্তী যেন এটা আমাদের বজায় থাকে। ধন্যবাদ। ঈদ মোবারক। শোনা জানেন যে এই নামাজের পরেই কিন্তু 9টায় ঈদ মিছিল হবে এবং 10টা থেকে কিন্তু এখানে 2 দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি 11টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এখন পর্যন্ত এই বাণিজ্য মেলার মাঠ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ঈদ জামাতের খবর। ঈদে নতুন 2 বাঘ শাবককে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়, যদিও তাদের জন্ম হয়েছে কয়েক মাস আগেই। শাবক দুটির বেড়ে ওঠা ও সুস্থতার জন্য এতদিন আনা হয়নি দর্শনার্থীদের সামনে। ঈদ ঘিরে বাঘিনী মায়ের সাথে তাদের রাখা হয়েছে একই খাঁচায়, কিছুদিন পর নেওয়া হবে পৃথক খাঁচায়। নামও রাখা হয়েছে সুন্দর। একজনের নাম শাপলা, আরেকজনের নাম পদ্ম। মায়ের সাথেই এখন সময় কাটে তাদের। বয়স প্রায় 1 বছর। আকারে ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে, এখন কিছুটা ছোটাছুটি করে সময় কাটে তাদের। এদেরকে আমরা জন্মের পরে 2 মাস টোটালি প্রদর্শনী থেকে আনা হয় না, 2 মাস পরে এদেরকে প্রদর্শনীতে আনা হয়, তাও পুরোপুরি উন্মুক্ত করা হয় না। তারপরে আস্তে আস্তে এদের এই দুধ খাওয়া যখন ছাড়ে তখন এদেরকে উন্মুক্ত করা হয় এবং এই ঈদ উপলক্ষে আমরা এদেরকে দর্শনার্থীদের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করছি আর কি। ঈদ ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। শাবক দুটি যাতে ভয় না পায় সেই জন্য কিছুদিন ধরে তাদের প্রদর্শনীতে রাখা হয়েছে। আমাদের এখন এই বারন্ত 2টা বাঘ সহ মোট 13টা বাঘ, তার মধ্যে 6টা পুরুষ 7টা স্ত্রী। আমরা এই বাঘ যখনই প্রেগনেন্ট হয় বুঝতে পারি আমরা, এদের মেটিং হওয়ার পরে 90 থেকে 110 দিনের মধ্যে বাচ্চা হয়। যখনই মেটিং হয় 1 মাস পরে আমরা এটা বুঝতে পারি যে সে কনসিভ করছে আর কি। তখন থেকে আমরা স্পেশাল যত্ন নেওয়া শুরু করি। নতুন বাঘ শাবক শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। শাপলা ও পদ্মকে মা বেলির সাথে রাখা হলেও বাবা টগর রয়েছে পাশের খাঁচায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। পিচ উঠে গেছে সড়কের অনেক অংশের, কোথাও কোথাও বড় বড় গর্ত। বর্ষা হলেই জমে পানি, আর রাস্তাগুলো সরু থাকায় গাড়ির চাপ বাড়লেও দুর্ভোগ চরমে। দ্রুত সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া সড়কের চিত্র এমন। প্রতিদিনই সড়কটিতে তৈরি হয় এমন বিচিত্র গাড়ির জটলা। সড়কের এক পাশে দোকান, অন্য পাশে গাড়ি পার্কিং। হেলেদুলে চলছে গাড়ি, অনেক সময় গর্তে যাচ্ছে আটকে।
শঙ্কাও থাকে দুর্ঘটনার। রিক্সাগুলো ঠিকমতো যেতে পারে না, বৃষ্টি হলে রিক্সা উল্টে পড়ে যায়। এই জিনিসগুলো আমরা বিগত দিনে দেখেছি। পুরা রাস্তা দখল করে রাখছে এবং টেম্পো স্ট্যান্ড দখল করে এরা সিএনজি স্ট্যান্ড বানাইছে। গত 7 বছর ধরে সড়কটির এমন জরাজীর্ণ অবস্থা। কোথাও উঠে গেছে পিচ, অনেক স্থানে বড় বড় গর্ত। বর্ষা হলেই সেখানে জমে পানি। একই অবস্থা আরো কয়েকটি সড়কের। আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি আমাদের জন্য মেরামত হয়, আপনাদের কাছে আমাদের এই দাবি। সড়কের কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বেগ পেতে হয়। বাসাবো এলাকার কয়েক হাজার বাসিন্দাদের এমন দুর্ভোগ নিত্যদিনের। তাৎক্ষণিক একটা অ্যাম্বুলেন্স একটা রোগী নিয়ে এসে পৌঁছাইতে পারে না। এটা নিয়ে কয়েক জায়গায় কয়েক রকম আন্দোলন হয়েছে, তারপর এটা সমাধান হচ্ছে না। সড়ক সংস্কার না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন কর্মকর্তাদের দুষলেন 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ব্যারিস্টার তাপস কমিশনার নিত আর এর কমিশনার, যার জন্য কাজগুলি সঠিকভাবে হয় নাই। বাসাবো বিশ্বরোড জামে মসজিদের থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তাটা জরুরি ভিত্তিতে করে দেওয়া হোক। দ্রুত সময়ে সব রাস্তা সংস্কার ও প্রশস্ত করলে বাসাবো এলাকার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে বলেও জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহ থেকে ঈদ জামাতের চলছে ঈদ জামাত, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر 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 سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله জামাত জাতীয় ঈদগাহ জামাত সেটি কিন্তু শেষ হলো এবং এই কিছুক্ষণ আগেই এই জামাত শেষ হলো। আমরা দেখতে পাচ্ছি এখানে মূল যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দান কিন্তু স্থান না হওয়ায় এর সামনের যে সড়ক, সেই সড়কে বসেও কিন্তু দাঁড়িয়ে কিন্তু মুসল্লিরা ঈদ জামাতে অংশ নিলেন। এই যে ঈদ জামাতের শেষ হওয়ার পরে এখন কিন্তু খুতবা শুরু হবে। আমরা জানি যে আসলে ঈদের যে নামাজ সেটি 2 রাকাত যে ওয়াজিব নামাজ, সেই নামাজের পরে কিন্তু ঈদের খুতবা, ঈদুল ফিতরের খুতবা শুরু হয়। মাইকে কিন্তু আমরা সেই খুতবাও শুনতে পাচ্ছি। ঈদ জামাতের পর এখানে সড়কে যারা দাঁড়িয়েছিলেন সেই মুসল্লিরা কিন্তু এখানে বসে আছেন, অনেকেই উঠে চলে যাচ্ছেন, আবার অনেকেই এখানে খুতবা শুনছেন, কারণ খুতবা শোনাটাও কিন্তু এই যে ঈদের নামাজের একটি অংশ। সে কারণে এখানে বসে তারা খুতবা শুনছেন। এই খুতবার পরে দেশ ও জাতির শান্তি কামনা করে কিন্তু মুনাজাত করা হবে, সেই মুনাজাতেও কিন্তু মুসল্লিরা অংশ নেবেন। আমার সহকর্মীকে বলবো তারা একটু দেখানোর চেষ্টা করতে। মূল যে জামাত স্থল, মূল গেট দিয়ে, সদর দরজা দিয়ে কিন্তু আসলে মুসল্লিরা এরই মধ্যে বের হতে শুরু করেছেন। আজকে এই জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু
35,000 মানুষের ধারণ ক্ষমতা ছিল, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই তার চেয়ে অনেক বেশি মুসল্লি কিন্তু এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে, যে কারণে জাতীয় ঈদগাহর সামনে যে সড়কটি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত, এদিকে সিরডাপ মিলনায়তন থেকে শুরু করে ওদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সামনের যে সড়ক, সেই পুরো সড়ক জুড়েই কিন্তু এই জামাতটি ছড়িয়ে পড়েছিল আমরা দেখতে পেয়েছি। এখানে নানা বয়সী মানুষ কিন্তু এসেছে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এসেছে, এমন মুসল্লি কিন্তু আমরা দেখেছি। মূলত সবাই মিলে একসঙ্গে ঈদ জামাত উদযাপন করার যে আনন্দ, সেই আনন্দের অংশ হতেই কিন্তু মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই ঈদ জামাতে অংশ নিয়েছেন। আজকের এই জাতীয় ঈদগাহ যে ঈদ জামাত অনুষ্ঠিত হলো, সেটি পরিচালনা করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। সেই নামাজ শেষে কিন্তু এখন তিনি খুতবা বয়ান করছেন, মুসল্লিরা কিন্তু খুতবা শুনছেন এবং এই খুতবা পরে যেটি হবে মুনাজাত অনুষ্ঠিত হবে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই, সকাল 8:30টায় ঠিক সকাল 8:30টায় এই জাতীয় ঈদগাহ ময়দানে حاسبوا أنفسكم قبل أن تحاسبوا حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوها قبل أن توزن أعمالكم. هذه الأيام، هذه الدار الدنيا إنما هو للإعداد لدار البقاء، وإن الدار الآخرة لهي الحيوان، بل توصلون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. قال صلى الله عليه وسلم: لكل قوم عيد وهذا عيدنا. فيا عباد الله، أنتم دينكم دين كامل، دين تام، دين شامل، شريعتكم شريعة شاملة، شريعة خالدة ليوم القيامة. فإن رسولكم النبي الأمي سيد المرسلين ورحمة للعالمين وخاتم النبيين، لا نبي بعده، لا نبي بعده. من ادعى النبوة بعده فهو دجال كذاب، فهو دجال كذاب. من آمن به فهو كافر خالد مخلد في النار. يا عباد الله، يا عباد الله، اشكروا الله سبحانه وتعالى وكبروه على ما هداكم، وقولوا عندما تخرجون من هذا المجلس تقولون: الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. هذا ذكركم عندما أتيتم المصلى، وهذا ذكركم عندما تخرجون من هذا المصلى. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আমরা শুনতে পাচ্ছি খুতবা চলছে। এই খুতবার মাধ্যমে কিন্তু আসলে এই যে ঈদের জামাত, যে 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদের নামাজ পড়তে হয় সকালবেলা, ঈদুল ফিতরের সকালবেলা, সেই 2 রাকাত নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই খুতবা। আমরা দেখছি অনেক মুসল্লি যারা আসলে মূল ঈদগাহ ময়দানে স্থান পাননি বা প্রবেশ করতে পারেননি শেষ মুহূর্তে এসে, তারা কিন্তু সড়কে বসেই সেই খুতবা শোনার চেষ্টা করছেন। আমার সহকর্মী সেই ছবিগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং একই সাথে অনেকেই কিন্তু এই খুতবা না শুনেই আসলে, যেহেতু অনেক মানুষের ভিড়, দ্রুত বের হয়ে যাওয়ার
বের হতে যাওয়ার সময় আসলে নানান রকম হয়তো কষ্ট দুর্ভোগ পোহাতে হবে। সে কারণে অনেকে কিন্তু আবার খুতবা চলাকালীন সময়ে আমরা বেরিয়ে যাচ্ছেন তেমনটাও দেখছি। আবার অনেকে এমনও দেখছি যে মূল মাঠ ময়দান থেকে নামাজ শেষ করে বের হয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে খুতবা শুনছেন, এমন মুসল্লির কিন্তু আমরা দেখেছি। এই যে খুতবা চলছে, খুতবার পরে যেটি হবে যে আসলে দেশ ও জাতির শান্তি কামনা করে, কল্যাণ কামনা করে কিন্তু মুনাজাত হবে। اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واجعلنا منهم اللهم اخذل من خذل الإسلام والمسلمين اللهم لا تجعلنا منهم اللهم انصر المجاهدين في سبيلك اللهم انصر أهل غزة اللهم ارحم أهل غزة اللهم ارحم أهل غزة رحمة واسعة اللهم ارحم أهل غزة رحمة واسعة اللهم إن إسرائيل قد عتت عتوا كبيرا اللهم إن إسرائيل قد عتت عتوا كبيرا اللهم فأهلكها كما أهلكت عادا وثمود اللهم فأهلكها كما أهلكت عادا وثمود اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر أئمتنا وولاة أمورنا اللهم انصر أئمتنا وولاة أمورنا اللهم أكرمهم ولا تهنهم وزدهم ولا تنقصهم اللهم أكرمهم ولا تهنهم وزدهم ولا تنقصهم اللهم وفقهم بطانة صالحة حسنة تؤيدهم على الخير تؤيدهم على الخير تؤيدهم على اتباع شريعتك وسنة نبيك صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه الذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল। আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও জোরে ঈদ মোবারক দেন। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী, বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই,
তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই বাক্য, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।